ফ্যানটা বুঝতে চায় না যে আমি যে একটা মানুষ। রোবট বা এলিয়েন একদম মনে হয় যে একদম ঘাড়ে হাতটা দিয়ে এখানে কিন্তু ভিজা ওই লোকের। বলেছেন এইটা আমি একদম সহ্য হয় না। সহ্য হয় ইনসেন্স হচ্ছে ব্যাড স্মেল বেরোতে, কারণ এটা নিয়ে তো আমাকে একটা বিয়ের বাড়িতে যেতে হবে। আমার সাদা শার্টটা এখানে এক ধরনের লাল হয়ে আছে। বৃহস্পতি শুক্র শনি 4-5টা প্রোগ্রামস থাকে, 4-5টা প্রোগ্রামসে আমাকে যেতে হয়। আমি তাদেরকে খারাপ বলছি না, আমার গায়ে হাত না দিয়ে আমরা তো ছবিটা এইভাবে তুলতে পারি, এক্সকিউজ মি, বা বলতে পারি এক্সকিউজ মি, আমি কি আপনার সাথে একটা ছবি তুলতে পারি? শিওর, ওয়াই নট। এই জায়গাটা ওনারা দেন, এই চল, মানে সম্পত্তিটা ওনার না। হাইস্ট পেড অভিনেতা আমি না, হাইস্ট পেড অভিনেতা হচ্ছে আমার সাকিব খান, মোশাররফ করিম, ওনার হচ্ছে হাইস্ট পেড। রাইট। আপনার মুশফিক আল ফারহান। রাত ৮টা with তানভীর তারেক। আপনার জীবনের সবচেয়ে প্রথম উপার্জন কত ছিল আপনার? কোন কিসে, মানে অভিনয়? আমার অভিনয়, আমি যখন প্রথম বিজ্ঞাপন করি, ফারুক একটা খাম দিয়েছিল, তো বড় খামে দিচ্ছে। বড় খাম দিয়েছে। আমি খুব অবাক হয়ে গেছি এবং আমার জীবনের মানে এই খামটা দেখে আমি খুব নিজেই অনেকক্ষণ ধরে চোখের পানি ধরে রাখতে পারলাম না। এত টাকা, আচ্ছা আচ্ছা, মানে ওইটা আমার কাছে ওই সময়কার জীবনে অনেক টাকা মনে হয়েছে। আচ্ছা। অনেকে বলে যে এত টাকা পায়, এত টাকা পায়, কিন্তু আমি জানি না ফারুক ভাই কেন আমাকে এত টাকা দিয়েছে। আচ্ছা। অনেক টাকা দিয়েছে। আর এখন তো হাইস্ট পেড অভিনেতা। না, হাইস্ট পেড অভিনেতা আমি না, হাইস্ট পেড অভিনেতা হচ্ছে আমার সাকিব খান, মোশাররফ করিম, ওনার হচ্ছে হাইস্ট পেড। রাইট। আপনার মুশফিক আল ফারহান। কলিগরা আপনাকে মানে কমপ্লিমেন্ট দিয়েছে, বেস্ট কমপ্লিমেন্ট এমন কোনটা? কলিগ, আমার কলিগরা বলে যে তোমার ওই অ্যাক্টিংটা দেখলাম, ওই বিজ্ঞাপনটা দেখলাম, ভালো করেছো তুমি, খুব ভালো লাগছে। অনেকে বলে, আচ্ছা, আমরা মুশফিক আল ফারহান, জাহির আলভি, ওরা বলে যে তোমার ওইটা দেখলাম খুব ভালো লাগছে, তোমার ওইটা দেখেছি ভীষণ ভালো লেগেছে। আচ্ছা। সবাই আমার খুব মানে আদর করেই কথাগুলো বলে। ফ্যানদের কাছে খুব কোলাহলে আপনি খুব নগর জীবনে আপনি কতটা সাবলীল থাকেন? মাছের বাজারে যান বা ফ্যানদের ব্যাপারে আমার কিছু কথা আছে, এটা আমি এটাকেও বলেছি। তার ভাবে আসলে ফ্যানটা বুঝতে চায় না যে আমি যে একটা মানুষ। রোবট বা এলিয়েন একদম মনে হয় যে একদম ঘাড়ে হাতটা দিয়ে এখানে কিন্তু ভিজা ওই লোকের। বলেছেন এইটা আমি একদম সহ্য হয় না। সহ্য হয় ইনসেন্স হচ্ছে ব্যাড স্মেল বেরোতে, কারণ এটা নিয়ে তো আমাকে একটা বিয়ের বাড়িতে যেতে হবে। আমার সাদা শার্টটা এখানে এক ধরনের লাল হয়ে আছে। কিংবা এই যে সেলফি, এটা তো আমি এখন আমাকে তো আর বাসায় যেতে পারবো না, এটা তো চেঞ্জ করতে পারছে না। এই জায়গাটা কেমন লাগে দেখো তো, একটা দাগ পড়ে আছে। এই দাগ নিয়ে আমাকে এখন বিভিন্ন অনুষ্ঠানে যেতে হবে। দুটো অনুষ্ঠান তো কভার করতে হয়, দুটো অনুষ্ঠান তো যেতে হয়, কারণ প্রতিদিন তানভীর ভাই বিশেষ করে বৃহস্পতি শুক্র শনি 4-5টা প্রোগ্রামস থাকে, 4-5টা প্রোগ্রামসে আমাকে যেতে হয়। আমি তাদেরকে খারাপ বলছি না, আমার গায়ে হাত না দিয়ে আমরা তো ছবিটা এইভাবে তুলতে পারি, এক্সকিউজ মি, বা বলতে পারি এক্সকিউজ মি, আমি কি আপনার সাথে একটা ছবি তুলতে পারি? শিওর, ওয়াই নট। এই জায়গাটা ওনারা দেন, এই চল, মানে সম্পত্তিটা ওনার। এটা নিয়ে অনেক বাইরের অনেক আর্টিস্টদের সাথেও ট্রল হয়, বিশেষ করে বেশি ট্রলড হয় জয়া বচ্চন। একদমই দূর করে, মানে কাছে মিললেই সে চিল্লে ওঠে। হয়তো এই বিরক্তিটার একটা লজিকও রয়েছে, কারণ এইটুকু কাটিসি তো তার থাকা উচিত।